স্বামীর আয় কম হলে বুঝবেন সবচেয়ে বেশি কষ্ট পায় তার স্ত্রী, কারণ তাকে শুধু অভাবই সহ্য করতে হয় না, মানুষের তুচ্ছ-তাচ্ছিল্যও সহ্য করতে হয়। বাড়ির কাজের মেয়েটার যে দাম আছে, বাড়ির বউটার ততটাও দাম নেই। জীবনে চলার পথে এই তিনটি কথা সবসময় মাথায় রাখবেন। নাম্বার 1, যে আপনাকে সাহায্য করে তাকে কখনোই ভুলবেন না, যে আপনাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করবেন না, আর যে আপনাকে বিশ্বাস করে তাকে কোনোদিনও ঠকাবেন না। আমিও চাই আমার স্বামী প্রতিষ্ঠিত হোক, আমার স্বামীর ইনকামে নিজের একটা আলাদা বাড়ি হোক, অনেক সুন্দর একটা সাজানো গোছানো সংসার হোক, যাতে কারো 2 পয়সার তেজ দেখানো কথা শুনে চোখের পানি ফেলতে না হয়। জামাই যদি খারাপ হয় তখন মেয়ের মা বলে, কি করবি মা, ধৈর্য ধরে সংসারটা কর, নিশ্চয়ই তোর কপালেও একদিন সুখ হবে। আর যদি বউটা খারাপ হয় তখন ছেলের মা বলে, বাবা ওরে তালাক দিয়ে দে, তোরে ওর থেকেও ভালো বউ বিয়ে করাবো। আর কি চাও বলো তো? এই যুগের মেয়ে হয়েও তোমার কাছে কোনো কিছুর জন্য কখনো রাগারাগি করি না, কখনো বলি না এটা লাগবে ওটা লাগবে, এটা দাও ওটা দাও। আজ অব্দি কোথাও ঘুরতে যাওয়ার বায়নাও করিনি, তোমার সাধ্যের বাইরে গিয়ে কখনো কোনো আবদারও করিনি, কারণ আমি কখনো চাইনি আমার আবদার পূরণ করতে না পেরে তোমার মন খারাপ হোক। তাহলে আমাকে নিয়ে কিসের এত চিন্তা তোমার? বড় লোকদের মন খারাপ হলে বলে, কোথাও গিয়ে ঘুরে আসি, মনটা একটু হালকা লাগবে। আর গরিবের মন খারাপ হলে বলে, বাইসা থাইকে আর কি লাভ, মরে গেলেই শান্তি। আমার স্বামী হচ্ছে আমার সবচেয়ে বড় সম্পদ, যাকে আল্লাহ নিজের হাতে আমার ভাগ্যে দিয়েছেন। রাগ উঠলে কথা বলা বন্ধ করে দিতে পারবো, অভিমানে দূরে সরে যেতে পারবো, কিন্তু পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে তাকে আমি ছাড়তে পারবো না। মোট কথা, তার সাথে ঝগড়া করব, অভিমানও করব, রাগ দেখাবো, কিন্তু তাকে ছাড়া এই পৃথিবীতে আমি এক মুহূর্তও টিকতে পারবো না। আমার স্বামী আমাকে বলে, মানুষ কি বলছে তা দেখার কি দরকার, তুমি আমি ঠিক তো আমাদের সংসার সুন্দর। মনে রাখবে, আমার 14 গোষ্ঠী এসেও যদি আমাকে তোমার নামে বদনাম করে, আমি তারপরেও তোমাকে বিশ্বাস করব, কারণ তুমি আমার অনেক শখের। নিজের জামাই আর পরের জামাইয়ের মধ্যে পার্থক্য কি জানেন? পরের জামাই যখন আমার দিকে তাকায় তখন নিজের নায়িকা নায়িকা মনে হয়, আর নিজের জামাই যখন তাকায় তখন নিজের চোর চোর মনে হয়, কারণ ওই বেটার পকেটের টাকা দিয়েই তো আমি শপিং করি। প্রতিশোধ নেওয়ার মতন ছোট লোক যেমন আমি নই, তেমনি ক্ষমা করে দেওয়ার মতন ভালোও আমি নই। প্রতিটা অভিযোগ জমা রেখে দিলাম, কারণ এই দুনিয়ার আদালতে সবসময় ন্যায় বিচার হয় না, আর আল্লাহর আদালতে কখনো অবিচার হয় না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কি আমারে খুব সস্তা মনে হয়? আরে না, আমি সস্তা না, আমি মানুষকে অনেক বেশি গুরুত্ব দেই, কারণ আমি জানি অবহেলা ইগনোর কতটা যন্ত্রণাদায়ক। তাই বলে কি আমি সস্তা? আরে সস্তা তো আপনার চিন্তা ভাবনা, যেদিন হারাবেন ওই দিন টের পাবেন। আমার মতো গুরুত্ব দেওয়ার মানুষ এই যুগে খুবই কম আছে, সত্যি। অপমান তো সবাই করতে পারে, কারণ এটার জন্য কোনো যোগ্যতা লাগে না, কিন্তু ভদ্রভাবে কাউকে সম্মান দেখিয়ে কথা বলাটা না সবাই পারে না, কারণ এটা হচ্ছে পারিবারিক শিক্ষা, যেটা সবার মধ্যে থাকে না।